নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। কথায় বলে, রাতের রোশনায় দিনের ছাই গাদা। দিনের বেলা দৃশ্য দেখে সত্যিই কিছু বোঝার উপায় নেই। এইসব বাড়ি অনেক বেলা পর্যন্ত নিদ্রিত থাকে। গবাক্ষগুলি সব বন্ধ। গোয়ালা গরু নিয়ে দুধ দইতে এসে হল্লা লাগায়। সহজে দাসদাসীরাও দুধের পাত্র নিয়ে আসে না। এখানে দাসদাসীদের মর্জিও অন্যরকম। হিরেমণির গৃহে প্রাতে 10 ঘটিকা পর্যন্ত শুধু এক বালকের কণ্ঠস্বর শোনা যায়। সে চেঁচিয়ে চেঁচিয়ে পাঠাভ্যাস করে। সে বালক হিরেমণির পুত্র চন্দ্রনাথ। রাতে এ গৃহের দ্বিতলের বড় প্রকোষ্ঠে ঝাললণ্ঠন জ্বলে। সেখান থেকে ভেসে আসে হারমোনিয়াম, ডুগি তবলার আওয়াজ ও নূপুর নিক্কণ। দ্বারের সামনে দাঁড়িয়ে থাকে জমকালো ধরনের জুড়ি গাড়ি। সঙ্গীত লহরী ছাপিয়েও এক এক সময় মদ্যপায়ীদের স্খলিত কণ্ঠ রাত্রির মসৃণতাকে বিদীর্ণ করে। দিনের বেলায় সব শান্ত। অন্যান্য বাড়িগুলির তুলনায় হিরেমণিদের মতো বারাঙ্গনাদের গৃহ যেন বেশি স্তব্ধ। হিরেমণির এখন অবস্থা ফিরেছে। শহরে বাবুমহলে তার খুব নামডাক, টাকা পয়সাও আসছে যথেষ্ট। এখন এই শহরে বারাঙ্গনাদের মধ্যে সবচেয়ে বেশি নামডাক কমলা সুন্দরী আর হিরেমণির। এরা শুধু তো দেহ প্রসারিণীই নয়, কমলা সুন্দরীর নৃত্যকলা পটীয়সী। আর হিরেমণির কণ্ঠের গান যে একেবারে শুনেছে, সে আর ভুলতে পারে না। হিরেমণির আসল নাম ভুলে গিয়ে লোকের তাকে এখন বুলবুল বলে ডাকে। বুনিয়াদি পরিবারের দোল দুর্গোৎসবের মজলিসে যখন সাহেব মেমদের নেমন্তন্ন হয়, তখন সেখানে কমলা সুন্দরী হিরেমণিদেরও ডাক পড়ে। সাধারণ ছাপসা লোকেরা ভাবে হিরেমণির মতো মানুষেরা বুঝি বাড়িতে হিরে মুক্ত চিবিয়ে খায় আর সোনার বিছানায় শুয়ে রূপোর পাশবালিশ জড়ায়। এরা কেউ কোনো দিন দ্বীপ্রহরে গৃহে এলে বিস্ময়ে বাকরহিত হয়ে যেত। কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের ডাটা চচ্চড়ি হিরেমণির অতি প্রিয় খাদ্য। এক বাটি খেসারির ডাল সে চুমুক দিয়ে খায়। মাংস দেখলে সে নাক সিটকোয়। এমনকি বড় জাতের মাছও তার না পছন্দ। ওই সব মাছে নাকি কাদা কাদা গন্ধ। সে ভালোবাসে পুঁটি, মৌরলা, চাঁদা। দ্বিপ্রহরে সাধারণত কস্তাপাড়ের দূরে শাড়ি পরে সে যখন রান্নাঘরের সামনে বারান্দায় পা ছড়িয়ে বসে পুঁই ডাঁটা চিবোয়, তখন তাকে কোনো সাধারণ বাড়ির বৌঝি ছাড়া আর কিছুই মনে হয় না। অবশ্য এসব খেয়েও হিরেমণির রূপ এখনও যেন ফেটে পড়ছে। সকাল 10টার সময় ঘুম ভাঙার পরে রায়মোহনের উপর একটা কাজ বর্তেছে। অবস্থা ফেরার পর হিরেমণির এখন দাসদাসীর অভাব নেই। তবু কোনো প্রয়োজন হলে সে রায়মোহনের ওপরেই হুকুম চালায়। আজ সকালে হিরেমণি কুয়োতলায় স্নান করতে গিয়েই দেখে যে জল তোলার দড়ি ছেঁড়া, কলসিটিও উধাও। ছিচকে চোরেরা প্রায়ই কুয়োতলায় কলসি চুরি করে পালায়। সেই জন্য ব্যবহার করার পরই কলসি ভেতরে তুলে রাখতে হয়। কাল সন্ধ্যায় হয়তো কোনো অমনোযোগী দাসী ভুল করে কলসি ফেলে রেখে গিয়েছিল। হিরেমণি গতকাল মুজরো গাইতে গিয়েছিল শোভাবাজারে, ফিরেছে শেষ রাতে। ঘুম থেকে উঠে স্নান করা তার অভ্যাস। কলসি নেই আর দড়ি ছেঁড়া দেখেই তার মেজাজ সপ্তমে চড়ে গেল। দাসদাসীদের সকলকে ডেকে হিরেমণি তার কুৎসিত গালিগালাজের ভাণ্ডার একেবারে উজাড় করে দিল। অবশ্য দাসদাসীরাও এমন বেয়াক্কেলে কেউ দায়িত্ব ঘাড়ে নিতে চায় না। দোষারোপ করতে লাগলো পরস্পরের উপর। তারা বলতে চায় যে কলসি চুরি যায়নি, দড়ি ছিঁড়ে কুয়োর মধ্যে পড়ে গেছে। তখন হিরেমণির জেদ চাপল, কুয়ো থেকে সেই কলসি তোলাতে হবে, নইলে সে কিছুতেই বিশ্বাস করবে না যে চুরি যায়নি। একটার জায়গায় 10টা কলসি তখনই হিরেমণি কিনতে পারে। কিন্তু জেদ হচ্ছে জেদ। হিরেমণি চেঁচিয়ে বলল, সেই হতচ্ছাড়া বেয়াক্কেলে মিনসেটা কি করছে? এখনো পড়ে পড়ে নাক ডাকাচ্ছে। ওফ ভগবান, আমার কপালে কত দুঃখই দিয়েছেন, আমায় দেখবার কেউ নেই গা। হরচন্দ্র বলে যে মাতালটি রায়মোহন আশ্রয় দিয়েছিল, সে আজও রয়ে গেছে। এছাড়া আরও 2জন বৃদ্ধ এখানে আশ্রিত। ভাগ্যহীন বাউন্ডুলেদের সম্পর্কে রায়মোহনের বেশ দুর্বলতা আছে। সেরকম কারুকে চোখে দেখলে সে ডেকে আনে এ বাড়িতে।
হীরেমণি অবশ্য এদের দু চক্ষে সহ্য করতে পারে না, তবু তারা মুখ চোপা সহ্য করে টিকে আছে। হীরেমণির চেঁচামেচিতে তাদেরও ঘুম ভেঙে যায়। উঠোনে কুয়োতলায় গামছা পরে দাঁড়িয়ে সে সমানে চালাচ্ছে হাত পা মুখ। গামছায় তার সোনার অঙ্গ ঢাকা পড়েছে খুব সামান্যই। আরও বেশি ক্রুদ্ধ হয়ে লাফালাফি করলে হঠাৎ তার বিবস্ত্রা হয়ে পড়ারও সম্ভাবনা আছে। হীরেমণির সেদিকে হুঁশ নেই। অমর রূপসী একটি নারী এবং গানের জন্য যে কোকিলকণ্ঠী নামে পরিচিতা, তার কণ্ঠ থেকেও যে এত কদর্য কুবাক্যের স্রোত বেরিয়ে আসতে পারে তা কল্পনা করাই শক্ত। হরচন্দ্র ভয় ভয় জিজ্ঞেস করল, ও দিদি, আমি দৌড়ে গিয়ে একটা কলসি নিয়ে আসব? হীরেমণি তার দিকে ফিরে ক্রোধ ঘূর্ণিত নয়নে বলল, দিদি? আমি তোর কোন 7 জন্মের দিদি রে? দুনিয়ার কোথাও ঠাঁই নেই তাই এখানে মাটি কামড়ে পড়ে আছিস, আবার দিদি বলে সোহাগ, গা জ্বলে যায়। হরচন্দ্র বলল, চান না করলে যে গা আরও বেশি জ্বলবে, কলসি এনে দি। হীরেমণি বলল, চুপ মার। কেন, সে কোথায়? সেই খাল ভরার ড্যাকরা খগরাজের মতো চেহারা হতভাগাটা পড়ে পড়ে ঘুমোবে? তাকে দিয়ে একটা তিল উপগারও হবে না? তাকে কেউ ডাকতে পাচ্ছিস নি? রায়মোহনের ঘুম গাঢ়, তাছাড়া নেশার ঘুম সহজে ভাঙে না। একজন ভৃত্য গিয়ে তাকে ঠেলাঠেলি করতে লাগলো। চক্ষু রগড়াতে রগড়াতে নেমে এসে রায়মোহন বলল, কি হলো আজ, আবার কি বৃত্তান্ত? হীরেমণি বলল, আমার সর্বনাশ হলেও তো তুমি চোখ বুজে থাকবে? আদুর গায়ে সেই কখন থেকে দাঁড়িয়ে ডাকছি, কেউ একবার ভাবে না আমার কথা? রায়মোহন অন্যদের কাছ থেকে ঘটনাটি জেনে নিয়ে হীরেমণিকে বলল, এই জন্যই তো তোমায় পই পই করে বলছি, কলসি আর রেখোনি। পেতল কাঁসার জিনিস, তাই চোর ছাচরে নিয়ে যায়। আজকাল বালতি বলে একরকম জিনিস বেরিয়েছে, বেশ মজবুত, লোহার তৈরি, তা কেউ নেবে না। হীরেমণি প্রায় আর্তকণ্ঠে চিৎকার করে উঠল, আমি নোয়ার জিনিসের জলে চান করব? ওরে আমার পেয়ারের নাংড়ে, অতি বড় শত্রুর ছাড়া কেউ এমন ধারা কথা বলে? আমার যদি কেউ হিতকারী হতো তাহলে আমার চানের জন্য সোনার কলসি থেকে গোলাপ জল ঢেলে দিত। বলে কিনা নোয়ার জিনিসে জল তুলবে, সেই জলে চান করে আমার গতরটা পচে যাক, তাতেই তোমাদের সুখ হবে। ওহ, এত বড় শত্রুরকে ঘরে রেখেছি। রায়মোহন একগাল হেসে বলল, আমার তো শত্রুরূপেই ভজনা, তা তুমি জানো না? তুমি যতই আমায় গালিগালাজ দাও ততই আমার কানে সুধা বর্ষণ হয়। এতে হীরেমণি আরও বেশি ক্রুদ্ধ হয়ে আরও তপ্ত বাক্যস্রোত বইয়ে দিতে লাগলো। রায়মোহন অনবরত কৌতুক চালিয়ে গেল তার সঙ্গে। তারপর সত্যিই একবার হীরেমণির অঙ্গ থেকে গামছা খসে যেতে রায়মোহন দাসদাসী ও আশ্রিতদের তাড়া দিয়ে বলল, যা যা, এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস, যা না, মসজিদের পাশের তালাও থেকে জল তুলে নিয়ে আয়। কিন্তু হীরেমণি তাতেও শান্ত হবার পাত্রী নয়। সে পুকুরের জলে স্নান করবে না, এমনকি অন্য কোনো পাত্রে তোলা জল হলেও চলবে না। আগে তার হারানো কলসির ব্যাপারটি মীমাংসা করা দরকার, এবং তা রায়মোহনকেই করতে হবে। সেই জন্য রায়মোহন বউবাজারে মোড়ে গিয়ে দাঁড়ালো কুয়োর জিনিস তোলাবে গোড় খোঁজে। কিন্তু যখন যে জিনিসটি খুব বেশি প্রয়োজন তখনই সেটি পাওয়া দুর্ঘট হয়ে ওঠে। যখন প্রয়োজন কোনো পাড়ামানিকে তখন দেখা যায় গন্ডায় গন্ডায় মুচি, যখন চায় মুড়িয়ালিকে তখন চোখের সামনে দিয়ে অনবরত যাবে দইওয়ালা। কুয়োর জিনিস তোলাবে গোড়া অন্যদিন পাড়ায় পাড়ায় ঘুরে চেঁচিয়ে কান ঝালাপালা করে, আর এখন এই সংকটের সময় তাদের পাত্তা নেই। 1 ঘন্টা অপেক্ষা করার পর রায়মোহন আরও শঙ্কিত হয়ে উঠল। এতক্ষণে বাড়িতে কি কাণ্ড ঘটেছে কে জানে। হীরেমণির অঙ্গ থেকে হয়তো আরও কয়েকবার গামছা খসে গেছে। রাত্রিবেলা বড় বড় রহিসবাবুরা হীরেমণির রূপসুধা সন্দর্শনের জন্য অনেক অনুনয় বিনয় করে। সেই হীরেমণি দিনের বেলায় যেন কারুকে মানুষ বলে গ্রাহ্য করে না। রায়মোহন একটি নতুন কলসি ও একগাছি মোটা দড়ি কিনে নিয়ে বাড়ি ফিরল। হীরেমণি তখন প্রায়োপবেশনের ভঙ্গিতে কুয়োর পাশের পাথরের পৈঠায় বসে আছে, গালে হাত দিয়ে। নতুন কলসি দেখে সে আবার রাগে জ্বলে উঠতে যাচ্ছিল। তার আগে রায়মোহন হাত তুলে বলল, রোসো রোসো, সেই মুখ পোড়াদের একটারও দেখা পেলুম নিকো, তাই আমি নিজেই নামছি, আমি নিজেই ওই কুয়োর মধ্যে ডুববো, তোমার জন্য আমি কি না করতে পারি। তারপর সে কুয়োর ধাপের উপর উঠে বসে পড়ল।
এক পাড়া গেয়ে বাঙালির মুখে একবার একটা গান শুনেছিলুম, বড়ে সরেস কথাগুলি। তার দু একটা পংক্তি মনে আছে। কোথায় পাইমু কলসি কন্যে, কোথায় পাইমু দড়ি, তুমি হও গাঙিন গাও, আমি ডুববা মরি। আমি ভেবেছিলাম আমিও তোর ওই চোখের গহীন গায়ে ডুবে মরব, কিন্তু সে তো আর হলো না, তাই দড়ি কলসি কিনে আনতে হলো। হিরেমণি বলল, আর রঙ্গ করতে হবে না তোমায়। অত যদি মরার ইচ্ছে হতো তবে এতদিনে মরনি কেন? কে তোমায় বারণ করেছিল? রায়মোহন বলল, মরেছি তো, তবে একবার মরলে সুখ হয় না, বারবার মরতে ইচ্ছে করে। কুয়োর ওপরে লোহার দণ্ডটির সঙ্গে দড়িটিকে মজবুত করে বেঁধে তার অন্য প্রান্ত নিজের কোমরে জড়িয়ে রায়মোহন বলল, এই আমি ঝুললুম। তারপর কুয়োর মধ্যে এক পা গলিয়ে আবার সে বলল, যদি না ফিরি তো পরে জন্মে দেখা হবে। অমনি সব কিছু বদলে গেল। হিরেমণি ছুটে এসে হাউমাউ করে কেঁদে বলল, ওগো, না যেওনি যেওনি, আমার ঘাট হয়েছে। রায়মোহন বিয়োগান্ত নাট্যের শেষ দৃশ্যের নায়কের ভঙ্গিতে বলল, বুলবুল, তুই চাইলে আমি গোখরো সাপের মাথার থেকে মণিও এনে দিতে পারি, এ তো সামান্য একটা কলসি। হিরেমণি বলল, না না, আমার কলসি চাই না, আমার কিচ্ছু চাই না, তুমি চলে গেলে আমার চিল শকুনে ছিঁড়ে খাবে। রায়মোহন আরও এক ধাপ নেমে বলল, বন্দুকধারী দারোয়ান রেখো, চিল শকুন আলসের ধার ঘিঁচতে সাহস পাবে না। দাসদাসী আশ্রিতরা বারান্দায় সার বেঁধে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থেকে হরচন্দ্র উৎসাহ দিয়ে বলল, নেমে পড়ো দাদা, ডু অর ডাই। হিরেমণি রায়মোহনের চুল খামচে ধরে বলল, এই আমি এখানে কপাল কুটব, তুমি মরে গেলে আমিও মরবো, আর একটা দিনও বাঁচব না। আরও কিছুক্ষণ এরূপ মশকরা চলার পর রায়মোহন উঠে আসে। বলাই বাহুল্য, কুয়োর মধ্যে নেমে প্রাণ হারাবার ঝুঁকি নেবার বিন্দুমাত্র বাসনা তার ছিল না। সে হিরেমণিকে অতি উত্তমভাবেই চেনে। এরপর হিরেমণি খানিকক্ষণ বাদে এবং রায়মোহন নিজে জল তুলে হিরেমণির মাথায় ঢেলে স্নান করায়। খানিক বাদে শুদ্ধ বস্ত্র পরে এসরাজ বাজিয়ে হিরেমণি যখন রেয়াজ করতে বসে, তখন আবার তাকে মনে হয় সম্পূর্ণ অন্য মানুষ। এটি একদিনের ঘটনা, তবে প্রতিদিনই এই গৃহে এরকম কিছু না কিছু হয়। দিনের বেলা রায়মোহনের সঙ্গে হিরেমণির সম্পর্ক পুরনো দাম্পত্যের মতন মধুর। রায়মোহনের ওপর হিরেমণি সম্পূর্ণ নির্ভরশীল, আর হিরেমণির সংসার এখন রায়মোহনের সংসার। শহরে দু চারজন বড় মানুষের গৃহে এখনও যাতায়াত থাকলেও মোসাহেবি পেশা রায়মোহন পরিত্যাগ করেছে। সারাদিন সে হিরেমণির সঙ্গে নানা রকম ফষ্টি করে, আর রাতের বেলা বাবুরা এলে সে অদৃশ্য হয়ে যায়। হিরেমণি কোথাও মুজরো গাইতে গেলে রায়মোহন নিজে পৌঁছে দিয়ে আসে তাকে। গায়িকা হিসাবে প্রতিষ্ঠাপন্ন হবার পর থেকে হিরেমণিরও খানিকটা পরিবর্তন এসেছে। নিছক দেহলোলুপ ধনীদের সে আর নিজ গৃহে সাদর অভ্যর্থনা জানাতে চায় না। নিতান্ত দু চারজন পুরনো বাবুদের সে এখনও ফেরাতে পারে না। শুধু তাদের মধ্যেও যারা বেশি বাড়াবাড়ি করে, হিরেমণির শরীর মনের উপর অত্যাচার করার ব্যাপারে যাদের কোনো মায়া দয়া নেই, তাদের তাড়াবার মোক্ষম কৌশল বার করে দিয়েছেন রায়মোহন। সেই সব ধনীদের গুপ্ত পাপ কাহিনী নিয়ে গান বাঁধে রায়মোহন, হিরেমণিকে সেগুলো শিখিয়ে দেয়। রায়মোহন বলে, দেখ না হিরে, শীঘ্রই এমন দিন আসবে যখন তোকে আর গাইতেও হবে না, শুধু শহরময় রটিয়ে দেব যে তুই অমুক অমুক বড় মানুষ সম্পর্কে গান শোনাবি। অমনি দেখবি তারা ছুটে এসে সেই গান বন্ধ করার জন্য তোর পায়ে টাকা ঢেলে দেবে। বাগাড়ম্বর মিত্তির গাধাকান্ত দেব একে একে সব্বাইকে ধরছি। হিরেমণির পুত্র চন্দ্রনাথ এখন বেশ ডাগরটি হয়েছে। তার বয়স এখন 14 বৎসর। পিতৃপরিচয়হীন এই কিশোরটির মুখশ্রীর মতন ব্যবহারও অতি মধুর। এই বয়সে সে অতি কম কথা বলে, যেটুকু বলে তাও অতি নম্রভাবে। সে একা একা ক্রীড়া করে, একা একা পড়ে, বাড়িতে এত রকমের গোলমাল সে ভ্রুক্ষেপও করে না। অতি শৈশবে তাকে দুধের সঙ্গে ঈষৎ আফিমের জল মিশিয়ে খাওয়ানো হতো বলে সে সন্ধ্যা থেকে নিদ্রা যেত। রায়মোহন সে কথা জানতে পেরে এখন তা বন্ধ করে দিয়েছে। কিশোরটি অতিশয় বুদ্ধিমান। মায়ের পেশার কথা সে জানতে পারবেই বা কী করে, ইতিমধ্যে বুঝে গেছে হয়তো। সুতরাং কৃত্রিমভাবে তাকে ঘুম পাড়াবার কোনো প্রয়োজন নেই।
বুঝুক বা না বুঝুক, চন্দ্রনাথ এ বাড়ির রাতের অতিথিদের সম্পর্কে কোনো কৌতূহল প্রকাশ করে না। হিরেমণির মনে হয় তার পুত্রের বুঝি স্নেহ, ভালোবাসা ইত্যাদি পবিত্রগুলি কম। হিরেমণি যতটা ভালোবাসে তার সন্তানকে, সে তুলনায় চন্দ্রনাথ যেন মায়ের প্রতি সেরকম টান দেখায় না। এমনকি সে মায়ের কাছে কোনো আবদার পর্যন্ত করে না। লেখাপড়ায় তার অসম্ভব আগ্রহ। রায়মোহন নিজে তাকে বাংলা পড়িয়েছে। হরচন্দ্র নামের মাতালটি ইংরেজি জানে বেশ, তার কাছেও ইংরেজি শিক্ষা করেছে চন্দ্রনাথ। এখন হরচন্দ্র নিজেই স্বীকার করেছে যে তার যতখানি বিদ্যে ছিল তা চন্দ্রনাথে শিখতে বাকি নেই আর, এখন তার উন্নততর শিক্ষক আবশ্যক। কিন্তু চন্দ্রনাথকে কোনো স্কুলে ভর্তি করার উপায় নেই। যে কোনো বিদ্যালয়ে পড়তে গেলেই ছাত্রের পিতৃ পরিচয় জানবার প্রয়োজন হয়। রায়মোহন বারংবার বলেছে যে চন্দ্রনাথকে সে নিজের সন্তান হিসাবে গ্রহণ করতে চায়। বারাঙ্গনা গৃহের আবাসিক হলেও তার শরীরে এখনও খাঁটি ব্রাহ্মণের রক্ত বইছে। তার পদবী ঘোষাল। সমাজে এই পদবীর যথেষ্ট কদর আছে। এই ব্যাপারে হিরেমণি বিষম জেদি। সে কিছুতেই রায়মোহনের কথা শোনে না। সে এখনও বলে ঈশ্বর তাকে এই পুত্রটি দান করেছেন, ঈশ্বরই তার পিতা। হায়, সব মানুষই ঈশ্বরের সন্তান, তবু বিশেষ কোনো একজন মানুষকে শুধু ঈশ্বরের সন্তান হিসেবে পরিচয় দিলে সমাজ তা কিছুতেই মানবে না, উপহাস ধিক্কার দেবে। ফিরিঙ্গিদের পাঠশালায় অবশ্য ভর্তি করে দেওয়া যায়, ফিরিঙ্গিরা অত শত মানে না, কিন্তু সেখানে পাঠাতেও হিরেমণির নিতান্ত আপত্তি। ইদানিং শহরে যেন জুজুর ভয় উঠেছে। ওলা ওঠার হেঙ্গামার চেয়েও খ্রিস্টানি হেঙ্গামা অতি প্রবল। একটু আধটু লেখাপড়া শিখলে ছেলেরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। এ ব্যাপারে মিশনারিদের উৎসাহ উদ্দীপনাও যেন হঠাৎ চতুর্গুণ হয়ে উঠেছে। বর্গির ভয়ের মতন মা বাপের ছেলে মেয়েদের ঘরে আটকে রাখতে হয়। কি জানি কখন পাদ্রীরা তাদের কানে ফুসমন্তর দিয়ে টেনে নিয়ে যায়। চন্দ্রনাথের লেখাপড়া বিষয়ে হিরেমণির মনে একটি অশান্তি চলছিল। সে নিজে বিদ্যা শিক্ষার অত কিছু মর্ম বোঝে না, কিন্তু তার ছেলেকে যারাই দেখে তারাই বলে যে এই ছেলে বড় হলে হীরের টুকরো হবে। হিরেমণি দিশাহারা হয়ে যায়। একদিন দুপুরবেলা খেতে বসে রায়মোহন বলল, বুঝলি হিরে, ইচ্ছে করলে চাঁদুকে এদেশের সবচেয়ে বড় সবচেয়ে ভালো বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া যায়। হিন্দু কলেজের বহুত নাম ডাক, সেখানে তোর ছেলে পড়বে, যদি তুই নিজে দুই একটা কাজ করতে রাজি থাকিস। হিরেমণি অবাক হয়ে বলল, আমি আবার কি করব? আমার ক অক্ষর গোমাংস, স্কুলের ব্যাপার আমি কি জানি? রায়মোহন বলল, সে আমি তোকে শিখিয়ে পড়িয়ে দেবো। রায়মোহনের পাশেই বসেছিল হরচন্দ্র। সন্ধ্যের পর থেকে সে মাতাল হয়ে থাকলেও দুনিয়া সম্পর্কে কিছু খোঁজ খবর রাখে। সে বলল, দাদা, এ কথাটি আমিও ভাবছিলুম কদিন ধরে। লোকমুখে শুনতে পাচ্ছি বেথুন নামে নাকি একজন সাহেব এসেছে সরকারি স্কুল বিভাগের বড় কর্তা হয়ে। তিনি নাকি অনেক নিয়ম পাল্টে দিয়েছেন আর মেয়ে ছেলেদেরও পড়ালেখা শেখাচ্ছেন। সেই সাহেবটি খানিকটা দিলদরিয়া মতো, পাগলা গোছে, অনেকটা সেই ডেভিড হেয়ার ছিলেন তেনার মতন আর কি। রায়মোহন বলল, তুই ডেভিড হেয়ারের কথাও জানিস নাকি? হরচন্দ্র কানে হাত দিয়ে বলল, সে মহাত্মার কথা কে না জানে, আমি নিজেই তো হেয়ার সাহেবের পটলডাঙ্গার স্কুলে পড়েছি। তা লেখাপড়াও শিখে তোর এই অবস্থা হলো কেন রে? এমন নিষ্কর্মার ঢেকি হয়ে রইলি। সে দাদা আমার নিয়তি। তুই কতদিন বাড়ি ছাড়া হয়ে আছিস? তা বছর 5 হবে। তুই তারপর থেকে আর কিছুই জানিস না বোধ করি। সেই হেয়ার সাহেব তো পটল তুলে হেভেনে চলে গেছেন রে। ভালো সাহেবরা এদেশে বেশি দিন বাঁচে না, যেগুলোর রক্ত খেকো সেগুলোন বাঁচে। হিরেমণি বলল, আবার কী সব হ্যানত্যান কথা শুরু করলে? চাঁদুর স্কুলে ভর্তির কথা কি বলছিলে যে? হরচন্দ্র বলল, দিদি, আমি নিজে গিয়ে চাঁদুকে হিন্দু কলেজে ভর্তি করে দিয়ে আসব। দরকার হলে সাহেবদের পায়ে ধরে বলবো, টেস্ট নাও, ছেলেকে যাচিয়ে দেখো। রায়মোহন তাকে ধমক দিয়ে বলল, তুই থাম, ওতে কিচ্ছু হবে না, সাহেবরা পারবে না। আমাদের জাতের বড় বড় মাথা মাথা লোকেরা এখনও কমিটি মেম্বার রয়েছেন, তাদের অমতে কিচ্ছু হবে নিকো, তাদের ধরতে হবে। তারপর সে হিরেমণির দিকে ফিরে বলল, পরশু দত্তবাড়িতে তো গান গাইবার মুজরো আছে,
আমি খবর নিয়েছি, সেখানে লাট বেলাট ইংরেজরা তো আসবেই, শহর থেকে বড় মানুষরা আসবে। তার মধ্যে হিন্দু কলেজের অভিভাবক সভার অধ্যক্ষ থাকবেন 5 জন। তুই তাদের পানে চেয়ে গান গাইবি। গান গেয়ে তাদের মাত করে দিতে পারবি নি? হিরেমণি বলল, কি জানি বাবা, অত বড় আসরে কে মাত হলো কি না হলো তা আমি ঠিক ঠাহর করতে পারি? রায়মোহন বলল, ভাবের গান গাইবি, ভক্তির গান গাইবি। মদের আসরে ভক্তির গান বেশি জমে, বাবুদের চোখে জল এসে যায়, তোকে সেইটি করতে হবে। যে 5 জন বাবুর নাম বলে দেব তাদের পায়ে চেয়ে কুর্নিশ করবি। তেনারা নিশ্চয়ই কেউ তোকে মালা কিংবা মোহর ছুঁড়ে দেবেন। দেন তো সেরকম? হিরেমণি ওষ্ঠ উল্টে বলল, কত, যেগুলো ফতো তারা মালায় বেশি দেয়। রায়মোহন বলল, শোন, যখন ওই 5 জনের মধ্যে কেউ কিছু দেবে, না হয় শুধু মালায় দিল, তখন তুই উঠে তেনার একেবারে সামনে গিয়ে চোখ ছলছল করে বলবি, আমি সামান্য স্ত্রীলোক, আমার আর শিরোপার দরকার নেই। যদি আপনাদের মনোরঞ্জন করতে পেরে থাকি তবে আমার ছেলেটার একটা গতি করে দিন। তারপর সব খুলে বলবি, দরকার হয় পায়ে পড়বি প্রথমে, পারবি না? রায়মোহনের এই পরামর্শ একেবারেই কার্যকর হলো না। সে রাত্রে ফিরে এসে হিরেমণি তাকে এই মারে কি সেই মারে, তাকে অপমানের একশেষ হতে হয়েছে। হিন্দু কলেজ কমিটি মেম্বারদের যে 5 জনের নাম সে করেছিল, তাদের একজনের কণ্ঠে অতিরিক্ত বাহবা শুনে এবং বারবার মালা ছোড়ার বহর দেখে হিরেমণি এগিয়ে গিয়ে তার বক্তব্যটি শোনাবার আগেই তার হাত দিয়ে তার পায়ে প্রণাম করল। ব্যাস, আর যায় কোথায়? সেই মহাপুরুষ অমনি অগ্নিশর্মা হয়ে বলল, কি এত বড় সাহস, একজন পতিতা তার অঙ্গ স্পর্শ করে? এরা মানির মান রাখতে জানে না। বাঁদর যেমন লাই দিলে মাথায় ওঠে। সব শুনে ক্রোধে রায়মোহনের চোয়াল শক্ত হয়ে গেল। অনেককাল সে ধনীদের মোসাহেবি করেছে, ইদানিং যেন সব ধনীদের ওপরেই তার জাত ক্রোধ জন্মে গেছে। সে নিষ্ঠুর হাস্য মিশ্রিত কণ্ঠে বলল, তাই কাঁদিস নে বুলবুল, তোর ছেলেকে আমি ওই হিন্দু কলেজেই ভর্তি করাবই। এ নিয়ে আমি ধুন্ধুমার কাণ্ড বাঁধাবো, তুই দেখে নিস। পিশেচের দল, পতিতা অঙ্গস্পর্শ করলে রাগ দেখানো, লোক সমক্ষে ভণ্ডামি, আর একলা একলা ঘরের মধ্যে ওইসব বাবুরাই যে তোর মতন মেয়ে মানুষের পায়ে ধরে, একে একে সব আমি হাটে হাড়ি ভাঙব। এরপর দিনক্ষণ দেখে এক সকালে রায়মোহন চন্দ্রনাথ আর হিরেমণিকে নিয়ে যাত্রা করল। সেদিন সে চন্দ্রনাথকে নিজের হাতে সাজিয়েছে। ধুতির উপর মলমলের কুর্তা, কাঁধে মুগুর উড়নি, পায়ে ইংলিশ বাড়ির জুতো। চন্দ্রনাথকে দেখাচ্ছে যেন একেবারে বিয়ের আসরে খুদে বরের মতন। হিরেমণিকেও সে দারুণ জমকালোভাবে সাজতে বাধ্য করেছে। দিনের বেলা হিরেমণির এমন সাজ কেউ কখনো দেখেনি। পায়ে জরির নাগরা, সিল্কের সালোয়ার কামিজ, তার উপরে কাশ্মীরি মলিদা, তার 10 আঙুলে 7টি অঙ্গুরীয় এবং ওষ্ঠ তাম্বুল রঞ্জিত। এই সাজে সে রাত্রিকালে প্রমোদ ভবনে যায়, অথচ আজ দিনের বেলা রায়মোহন এমন সাজেই তাকে নিয়ে যেতে চাইল বিদ্যালয়ে। একটা ভাড়া করা জুড়ি গাড়ি এসে থামল পটলডাঙ্গার মোড়ে হিন্দু কলেজের ভবনের সামনে। গাড়ি থেকে নেমে রায়মোহন হিরেমণিকে বলল, যা, ছেলের হাত ধরে শটান ভিতরে ঢুকে যা। চিবুক উঁচু রাখবি, চোখ মাটির দিকে নামাবি না একবারও। যা শিক্ষে দিয়েছি ঠিক তেমনটি বলবি, যা। হিরেমণি বলল, তুমিও সঙ্গে চলো না, আমার যে ভয় করছে। হিরেমণিকে দেখে ইতিমধ্যেই পথে ভিড় জমে গেছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে রায়মোহন বলল, কোনো ভয় নেই, চলে যা। আমি খবর নিয়েছি আজ মেম্বারদের মিটিং আছে। দেখছিস নি তেনাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে সার বেঁধে, একেবারে সকলের সামনে গিয়ে দাঁড়াবি। রায়মোহন নিজে তাদের ধরে কয়েক কদম এগিয়ে দিয়ে আবার ফিসফিস করে হিরেমণির কানে কানে বলল, সব ঠিক মনে আছে তো? চিবুক উঁচিয়ে একেবারে সকলের সামনে গিয়ে দাঁড়াবি। বলবি আমার ছেলেকে ভর্তি করাতে এনেছি। আমার নাম হীরা বুলবুল, আমাকে আপনারা চেনেন না? তারপর ওনারা যখন শুধোবেন ছেলের নাম কি, তারপর বলবে ছেলের বাপের নাম কি, তুই একে একে সকলের মুখের দিকে তাকাবি। তারপর কচাং করে একবার চোখ মেরে আলতো করে হেসে বলবি, বলবো ওর বাবার নাম এখানে বলাটা কি ভালো হবে?
তার চেয়ে বরং লিখে নিন ওর বাবার নাম ভগবান। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।